ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন সম্ভবত জিলহজ মাসের শেষ ভাগ এবং মহরমের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরানের উপমেয়র মোহাম্মদ আমিন তাভাকুলিজাদে। সে হিসাবে প্রায় 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। মঙ্গলবার ইরানের মেট্রোপলিটনগুলোর 52তম সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের বৈঠকে তিনি এ তথ্য জানান। তাভাকুলিজাদেহ বলেন, দাফন অনুষ্ঠানের দায়িত্ব তার উপর ন্যস্ত রয়েছে এবং এ উপলক্ষে 3 দিনের পিপলস প্যারেড বা শোক মিছিল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আমিন আরও জানান, বিদায় অনুষ্ঠান শেষে জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা তেহরানে অন্তত 24 ঘন্টা চলবে। রাজধানীতে 1.5 থেকে 2 কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরে জানাজা অনুষ্ঠিত হবে। বিভিন্ন প্রদেশ থেকেও একই ধরনের আয়োজনের অনুরোধ এসেছে। পরিবারের সুপারিশের ভিত্তিতে খামেনিকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে বলে জানান তিনি। তেহরানের উপমেয়র আরও বলেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, কাশ্মীর সহ পূর্ব ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে কর্মকর্তা ও শোকাহত ব্যক্তিরা মাশহাদে উপস্থিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। এর আগে তেহরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেন, খামেনির জানাজা হবে ইসলামী বিশ্ব ও ইরানের ইতিহাসে স্মরণীয় একটি বৈশ্বিক অনুষ্ঠান। তিনি জানান, ইরাক সহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণের জন্য প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।